আজকে আমি তোমাদের সামনে একটা চিংড়ি মাছের রান্না নিয়ে এসেছি। এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় এবং এই একটা পদ দিয়েই কিন্তু পুরো ভাত মেখে খাওয়া হয়ে যায়। তো এটা হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। মোটামুটি ছোট ছোট চিংড়ি দিয়ে এগুলো করা হয় বা কুচো চিংড়ি দিয়ে করা হয়, বড় চিংড়ি দিয়ে করলে খুব একটা ভালো লাগে না। তো আমি ছোট চিংড়ি দিয়েই করেছি। তো যেহেতু এটার নাম বাটি চচ্চড়ি, তাই আমি বাটিতেই কিন্তু রান্নাটা করেছি। তো একটা স্টিলের বাটি নিয়েছি বড়, তাতে আমি আলু এরম ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, সেইগুলো দিলাম। আর আমি চিংড়ি মাছ খুব ভালো করে ধুয়ে বেছে পরিষ্কার করে আমি রেখেছি, সেইগুলোকেও দিয়ে দিলাম বাটিটায়। তারপর এখন কিন্তু আমি গ্যাস ধরাইনি, সমস্ত কিছু দিয়ে নিয়ে গ্যাস ধরাবো। তো তার মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ থেকে আর একটু বেশি, আর চিনি দিলাম হাফ চামচ মতো, আর হলুদ দিলাম হাফ চামচ মতো। আমি বেশ কয়েকটা কাঁচা লঙ্কাকে হাফ করে ভেঙে বা কোনো যেগুলো ছোট সেগুলো গোটাই আমি এর উপর দিয়ে দিলাম। আর আমি 1 চামচ সর্ষের তেল, বড় চামচের 1 চামচ সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর পরিমাণ মতো জল দিলাম। মোটামুটি চিংড়ি মাছ আর আলু ডুবে যাবে সেরকম পরিমাণ জল দিলাম। দিয়ে এইবার সমস্ত কিছু আমি মিলিয়ে নিচ্ছি। সুন্দর মিশিয়ে গেলে এইবার আমি গ্যাসটাকে ধরাবো, ধরিয়ে বাটিটাকে গ্যাসে বসিয়ে আমি একটা ঢাকা দিয়ে হতে দেবো। 2 মিনিট মতো হওয়ার পরে আমি ঢাকা খুলে এর মধ্যে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে দিয়েও সুন্দর করে আমি কিন্তু মিশিয়ে নেব। জলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে 10 মিনিট মতো গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি এটা হতে দেব। তাতে ততক্ষণে কিন্তু আমার আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর চিংড়ি মাছও সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে আমি খুলেছি, দেখো আমি একটা আলু দেখছি, দেখো আলুটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আমার এই চচ্চড়িটা মোটামুটি রেডি হয়ে গেছে। এইবার আমি ওপর থেকে 1 চামচ আবার সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেল দিয়ে আমি কিন্তু 2 মিনিট মতো একটু ফোটাবো। অনেকে যারা কাঁচা সর্ষের তেল ছড়ানো খেতে ভালোবাসো, তারা এই সময় কিন্তু এইভাবে দিয়ে সর্ষের তেল দিয়ে নাবিয়ে এটা খেতে পারো। আমি আবার 2 মিনিট ফুটিয়ে নিলাম, কারণ আমার কাঁচা সর্ষের তেল খাওয়া বারণ আছে। তো সেই জন্য এই ফুটিয়ে নিয়ে আমি কিন্তু এবার গ্যাস বন্ধ করে দেব, আর একটা ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পরে যখন আমি খুলেছি, দেখো আমার সুন্দর কিন্তু আমার বাটি চচ্চড়ি রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। এই এক পদ দিয়েই কিন্তু আমার খাওয়া হয়ে যায়। তোমরাও ঠিক এটা করে খেয়ে দেখো, খুব টেস্টি হয় এবং খেতে খুব ভালো লাগে। আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করো। আজ তাহলে চলি, আবার দেখা হবে, টাটা।